everyone. I'm really sorry. हमारा হঠাৎ লাইভে এসে ক্ষমা চেয়ে এবারের আইপিএলে অবিকৃত মুস্তাফিজকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করলেন চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এসবের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আইপিএল মেগা অ্যাকশন 2025-এ নিলামের দ্বিতীয় দিন 12 বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে নাম উঠেছিল মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের। এর মধ্যে মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। সঞ্চালিকা মল্লিকা সাগর যখন মুস্তাফিজের নাম তোলেন তখন কোনো ফ্রাঞ্চাইজিগুলো মুস্তাফিজকে নিতে তেমন কোনো আগ্রহ দেখাননি। এমনকি মুস্তাফিজের সাবেক দল চেন্নাই সুপার কিংস কিছুক্ষণের জন্য আলোচনা করেছিল, কিন্তু সর্বশেষ তারাও আগ্রহ দেখাননি। অন্যদিকে রিশাদ, সাকিব, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিনকে কোনো দলে আগ্রহ দেখাননি। হঠাৎ মুস্তাফিজকে নিয়ে লাইভে এসে ক্ষমা চেয়ে দলে ফেরানোর আগ্রহ প্রকাশ দেখালেন চেন্নাই সুপার কিংসের ধোনি। তিনি বলেন, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের তেমন কোনো অর্থ ছিল না মুস্তাফিজকে কিনে নেওয়ার মতো, কারণ মুস্তাফিজ নিলামের শেষ মুহূর্তে ডাকা হয়েছিল। তবে আমাদের মুস্তাফিজকে প্রয়োজন হতে পারে, তাই তো যে কোনো মূল্যে মুস্তাফিজকে চেন্নাই ফেরাতে পারি। তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয়েছে? মুস্তাফিজ কি সত্যি খেলবে এবারে আইপিএল? জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।